আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে রূপকথা লিখল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের ১-১ সমতা ভাঙল অতিরিক্ত সময়। হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজের জাদুকরি গোলে ৩-১ ব্যবধানে চতুর্থ কোয়ার্টার জিতে শেষ চারে পৌঁছে গেল আলবিসেলেস্তেরা। দ্বিতীয় সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। পুরো বিশ্বকাপে নীরব থেকেও সঠিক সময়ে জ্বলে উঠলেন হুলিয়ান আলভারেজ। তার অবিশ্বাস্য গোলে স্বস্তি ফিরল আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে। পেনাল্টি বক্সের বাঁ প্রান্ত থেকে আলভারেজের চোখ ধাঁধানো বাঁকানো শট, বল সোজা আশ্রয় নিল সুইসদের জালের কোণে। অতিরিক্ত সময়ে ২-১ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। এরপরই এলো ম্যাচের শেষ পেরেক। নিজেদের অর্ধে জাকার কাছ থেকে বল কেড়ে নেয় আলভারেজ। তার পাস থেকে প্রতি আক্রমণে যায় আলমাদা। বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। গোলরক্ষক বল আটকে দিলেও ফিরতি বলে গোল করেন লাউতারো মার্টিনেজ। ৩-১ গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এ জয়ের পর অনন্য এক রেকর্ড গড়ল স্কালোনির দল। ২০২০ সালে সৌদি আরবের কাছে হারার পর থেকে বিশ্বকাপে টানা ১১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে নিজেদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় না হারার রেকর্ডটি আরও বাড়িয়ে নিল আলবিসেলেস্তারা। রায়হান রাসেল, এটিএন বাংলা। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ দেখা দর্শকদের খবরাখবর নিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ নিশান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, সমর্থকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। রূপা, আপনি জানেন যে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে নিয়েছে হট ফেভারিট টিম আর্জেন্টিনা এবং তারা পৌঁছে গিয়েছে সেমিফাইনালে এবং সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের সাথে এবং সেই বিজয়ের উচ্ছ্বাসে আসলে চিরচেনা উচ্ছ্বাসে মেতেছে আর্জেন্টিনার যে বাংলাদেশি সমর্থক রয়েছে তারা। তবে আজকে বৃষ্টির কারণে, আপনি জানেন যে গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে এবং এই টিএসসি প্রাঙ্গণ যেটি রয়েছে সেখানেও কাদামাটি এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু এই আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা এই বৃষ্টি উপেক্ষা করেই আসলে তাদের এই উৎসব উদযাপন করছেন এবং তারা এই বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন এবং তারা এই বৃষ্টিকে এই বৃষ্টির মধ্যেও তারা, আপনি দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা নেচে গেয়ে তাদের প্রিয় দল যে আর্জেন্টিনার কাঙ্ক্ষিত বিজয় এটি লাভ করেছেন এবং প্রিয় দল আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছেছেন এবং মাত্র ফাইনাল থেকে এক ধাপ দূরে আছে প্রিয় দল আর্জেন্টিনা, সেটি উদযাপন করছে আর্জেন্টিনার বাংলাদেশি ভক্ত যারা রয়েছেন তারা। মূলত আজকের ম্যাচটি সুইজারল্যান্ড খুব শক্ত দল থাকার পরেও টান একটি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং এই ম্যাচে আমরা আশা করছিলাম হয়তো এই বৃষ্টির মধ্যে তেমন একটা মানুষজন বাইরে দেখতে পাবো না, কিন্তু যারা আর্জেন্টিনার আসলেই ভক্ত তারা এই বৃষ্টি উপেক্ষা করে চলে আসে খেলা দেখতে এবং এই খেলা শেষ হওয়ার পর তাদের সেই চিরচেনা উৎসব উদযাপন করতে তারা তাদের উৎসব তারা চালিয়ে যায়। তো রূপা, এখান থেকে এই ছিল মোটামুটি সবশেষ চিত্র। পরবর্তীতে হয়তো ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা যদি আবার জেতে তাহলে ফাইনালে পৌঁছার পর এমন চিত্র আমরা আবারও দেখতে পাবো। তো রূপা, এই ছিল এখান থেকে সবশেষ পরিস্থিতি। নিশান, আপনাকে ধন্যবাদ।